ডেনমার্কে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়, সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়। কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের পাতায় আগুন জ্বলে না, কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য, বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য। কিন্তু ভাইরা মনে রাখবা, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব, আল্লাহকে আমাদের পাশে, আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব। আল্লাহকে যদি আমরা রাজি করায় পাশে নিতে পারি, তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন, যত পাওয়ার তাদের কাছে থাকুক না কেন, বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছিলেন, ওই আল্লাহ আজও আছে। এখনো আমাদের হাতের মাটির চাকা এটম বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ভাইরা আমার, যেই মাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তকীদের পায়ের নিচে এসে ফালা দিতেছে, আর নর্তকীরা পায়ের তোলার মধ্যে কোরআনের পাতা নিয়ে পাড়াইতেছে আর নাচতেছে। অর্ধ উলঙ্গ নর্তকী ইউরোপ থেকে আনা, সাথে সাথে ওই কোরআনের হাফেজ আর্মিতে যে চাকরি করত, সে আল্লাহু আকবার কইয়া এখান থেকে বের হইয়া যাইতেছে আর কয়, মালিক সব সহ্য করো, কখন জানি তোমার সহ্যের বাহিরে চলে যায়, কখন জানি এই জায়গায় গজব নাজিল হয়, আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যাই, আমি তাড়াতাড়ি এই সেনা ক্যাম্প থেকে সরে যাই। ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল, ভাইরে আজও ইতিহাসের পাতায় স্মরণাক করে লেখা 1999 সাল 17 জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেনাবেগ সেই হাফেজে কোরআন যখন কিছু দূর মাত্র গেল, হঠাৎ করে তাকায় দেখে আসমান কমলা রঙের মতো একটা রং ধরেছে। যখনই আসমানি গজব হয়, তখনই আসমানের কালারটা এইরকম হয়। কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, এমন এক ভূমিকম্প শুরু হলো, জমিনে কাঁপুনি শুরু হয়ে গেল। মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই সেনা ক্যাম্পটা একদম সাগরের তলায় দবায় গেল। এটা ছিল সাগরের পাড়ের মধ্যে আর থাকে নাই, মাটির নিচে দেবে গেল। এই সেনা ক্যাম্পের এরিয়াটা পর্যন্ত সাগর হয়ে গেল। ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা ঘটছে, কয়েক সেকেন্ডের ভিতরে সেই যেই জায়গাটা ছিল সেনা ক্যাম্প, ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল। আর এখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। দূরে কই আল্লাহু আকবার। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। সে আগুন নিভল, মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল, বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল। ভাইয়েরা বন্ধুরা, এরপরে ডুবুরি নামানো হয়েছিল। এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি, যায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। ওই মানুষগুলি যারা দর্শক হিসাবেও ছিল, ওদের প্রতিটা দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায়া রাখছে, মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে। আর 300 থেকে 350 নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যে জিনারত অবস্থায় পাইছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য আছে, ধৈর্যের একটা লিমিট আছে, ঠিক কিনা জোরে কও? ধৈর্যের একটা লিমিট আছে রে যুবক। শুধু আমাদের উপর আল্লাহ যে নারাজ হয়েছে, এই নারাজিটা দূর করো, আল্লাহকে রাজি করো। কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায়, কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায়। প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাওয়াত করো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে, ঈমান আল্লাহ বাড়ায় দিবে, ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। বাড়াইবে শুধু মুসলমানের না, কোরআন তিলাওয়াতের আওয়াজ শুই না অনেক বেঈমানের হৃদয়ও গলে যায়। মিশরের প্রেসিডেন্ট জামাল আবু নাসের রাশিয়ার একটা অনুষ্ঠানে তার অতিথি করা হলো। মিশরের আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত তখন জীবিত।
ওই কারি আব্দুল বাসিতকে সঙ্গে নিয়ে জামাল আবু নাসের আসিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া। ওই অনুষ্ঠানে সে গে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, সবার পরিচয় তো তুমি দিলা, কিন্তু এই হুজুর কেডা? বাদশাহ কয়, ইনি হলো আমার আন্তর্জাতিক কারি, আমার জাতীয় কারি। আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারি সাহেবের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি, আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে। এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান, আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা, তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না, আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা। তেলাওয়াত করতে বলো, একটু তেলাওয়াত করতে বলো, তবে গান বাজনা বন্ধ হলো, মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না। বাদশাহ জামাল আবু নাসির কয়, না না, কোরআন তেলাওয়াত হবে, মদ পান করা হবে, এটা কোরআনের সাথে বেয়াদবি, এটা হয় না। কিন্তু কারি আব্দুল বাসিত বলে, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই, তবে আমার একটা অনুরোধ, আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইর, এর আগে মদ খাইও না। আল্লাহু আকবার। রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত, যেই মাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইয়া কোরআন তিলাওয়াতে টান দেয়, আর মালিকের কাছে চোখের পানি জড়ায় কান্দে আর কয়, মালিক, আজ আমি তোমার কাছে আমার গলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো, ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও। আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছো, আজকে তিলাওয়াতের ভিতরে আমার 100 আবেগ তুমি দিয়ে দিও। মালিক, আমার কাম হলো কোরআন তিলাওয়াত করা, আর বাকিটা হলো তুমি মাওলার কাম। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এই বইলা চোখের পানিটা জড়ায় কারি আব্দুল বাসিত যখন কোরআনে তিলাওয়াতে টান দেয়, আল্লাহর কালাম কত মধুর, কত সুর, কত মায়া, কত জাদু। যেই মাত্র কোরআন তেলাওয়াতে টান দেয়, সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা কর্মীদের অন্তর কেড়ে নেয়। সরকার প্রধান যারা ছিল, হাতের মধ্যে তাদের মত, এই মদ পান করবে, কিন্তু আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনা মাত্রই হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে, আর মুখে দেওয়ার কথা ইয়াদ নাই। ভাইয়েরা বন্ধুরা, অল্প সময়ের ভিতরে তারা টের পাইল তারা আরেক জগতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন, তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে। তিনি তিলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায় দেখে সবগুলি মানুষের হাতে মদ, কেউ মুখে মদ দেয় নাই, কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর দর করে অশ্রু ঝরতেছে। জামাল আবু নাসির কয়, কি হয়েছে তোমাদের? সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, বাদশাহ, আল্লাহর কালামের ভিতরে এত মায়া, এত মধু, এত জাদু, যদি এমন কারি আমাদের কাছে থাকতো, আমরা কোন অনুষ্ঠানে গান গাওয়াইতাম না, নাচ গান করাইতাম না, সকাল সন্ধ্যা আমরা কোরআন তেলাওয়াত শুনতাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে কও আল্লাহু আকবার, আর একটু জোরে কও আল্লাহু আকবার।
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি আমি আপনার ভাই তেলাওয়াত করি, কোরআনী প্রতিষ্ঠানকে মায়া করি, কোরআনের বিধিবিধানকে মাইনা চলি, কোরআনের খাতিরে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে। দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারে আল্লাহ দামি বানায় দেই। কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো, এই কাপড়ের টুকরাকে আল্লাহ পাক দামি বানায় দিল। কোরআনের সাথে গাছের টুকরা লাগলো, কাঠের টুকরা লাগা মাত্রই কাঠের টুকরার দাম বেড়ে গেল। এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে, সাথে সাথে কিন্তু কলিজা কাঁপুনি দিয়া উঠে। এটা হলো আল্লাহর কালামের বস্তু নিয়ে, ঠিক কিনা জোরে কন? যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুইরা রাখি, ওই কাপড় যদি আমার পায়ে লাগে রে যুবক, কলিজা কাঁপে উঠে। কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে। কাঠের টুকরা যদি আমার পা লাগে রে যুবক, কলিজা কেঁপে উঠে। কেন? কই গাছের টুকরা কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সাথে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি, কোরআনকে মহব্বত করি, কোরআনকে তেলাওয়াত করি, প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো, যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, এই করে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত আল্লাহ বাড়ায় দেয়। কোরআনের বিধিবিধানকে মানো, হালাল হারাম মাইনা চলো। কোনটা যদি পারি না, আমরা মনে মনে নিজের মনকে ছোট করি। বাইরে কোরআনের বিধান একটাও মানুষের ক্ষতির জন্য নয়, কোরআনের প্রতিটা বিধান হলো আমাদের শান্তির জন্য, ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা? বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে, বোন কত অংশ পাবে, এই আইন কোরআনের মধ্যে আসেনি না নাই? আর একটু জোরে কো, আসেনি না নাই? এটা আল্লাহ পাক মানুষের ক্ষতির জন্য দেন নাই। কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার শান্তির জন্য রে ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও, মেয়ের অংশটা তুমি ভালোভাবে বুঝায় দাও, ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও। কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করে দিয়ে দিয়েছে, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ভাই পাবে ডাবল, বোন পাবে সিঙ্গেল। ভাইয়েরা বন্ধুরা, কেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা জারি করে বলতেছে? কারণ বোন সে একদিক দিয়ে পায় না, ভাইয়ের কাছ থেকে পায়, বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায়। যদি স্বামী মারা যায় স্বামীর অংশ থেকেও স্ত্রী পায়, এমনি ভাবে ছেলের অংশ থেকেও স্ত্রী পায়। ভাইয়েরা বন্ধুরা, 5টা খাত দিয়া মহিলারা সে সম্পদ পায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বোনদের অংশ আল্লাহ পাক কম দিয়েছেন, ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিয়েছেন। কেন কেন? আজকে বাংলাদেশের নাস্তিকগুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন ঠকাইছে আল্লাহ? ভাইয়ের খরচ বেশি, বোনের খরচ কম, ঠিক না? ঠিক না? যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে, যার খরচ কম তারে কম দিছে। কারণ খরচের খাত কম, তার আয়ও কম। কিন্তু আবার মহিলারা আরো বিভিন্ন দিক দিয়ে পায়, বাবার অংশ পায়, স্বামীর অংশ পায়, ভাইয়ের অংশ পায়, ছেলের অংশও পায়, কয়েকটা দিক দিয়ে পায়। খরচ ভাইয়ের বেশি, বোনের কম। 2 ভাইয়ের মধ্যে এক ভাই শ্বশুর বাড়িতে যাবে, বাবাই কইতেছে, বাবা নে তুই তোর শ্বশুর বাড়িতে যাইবি, নে 500 টাকা নে, মিষ্টি মাছটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস। ছোট ভাই একজন আসিল, হ্যাঁ হ্যাঁ কয় আব্বা আমিও ভাইয়ের সাথে যাইবো ভাইয়ের শ্বশুর বাড়িতে। বাপে কয় যে যা তুইও যা। এরে যে 20 টাকা, ছোট ভাইরে দিছে কত? ছোট ছেলেটারে দিছে 20 টাকা, আর বড় ছেলেরে দিছে 500 টাকা। এখন ছোট ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে, বড় ভাইরে দিলা 500 আর আমারে দিলা 20 টাকা, এটা কেমন ইনসাফ হইল? এই কথা কর সুযোগ নাই। কেন? কারণ বড় ভাইয়ে ছোট ভাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব, মিষ্টি মাছটা সব বড় ভাই 500 টাকার ভিতর থেকে নিব, ঠিক না? যা খরচ সব খরচ হইলো বড় ভাইয়ের 500 টাকার ভিতরে। আর ছোট ভাইরে যে বাবায় দিছে ছোট ছেলেরে 20 টাকা, এই 20 টাকার মধ্যে 1 টাকাও খরচের হাত নাই। কথা ঠিক কিনা?
এজন্য বড় ভাইয়ের ছোট ভাইরে নিয়ে রওনা দিছে, শ্বশুর বাড়ি গেছে, গিয়ে আবার আসছে, আসার পরে দেখা যায় 500 টাকার মাঝে 1 টাকাও নাই, সব টাকা খরচ, যাতায়াত খরচ আর মিষ্টি মাস্টালে সব খরচ। দেখতে কিন্তু 500 ছিল, টাকা কিন্তু একটাও নাই। আর ছোট ছেলেরে যে 20 টাকা দিছিল, এই 20 টাকা পকেটে এখনো আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তাহলে এখন হিসাব মিলান, এখন হিসাব মিলান। এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে, বড় পুলারে 500 টাকা দিয়া আর ছোট পুলারে 20 টাকা দিয়া, এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা, ঠিক না? এর মাথার ব্রেন ফসা গান্দা, এ বুঝেই না, অঙ্কই বুঝে না, এ হিসাব বুঝে না। এ শুধু দেখে 20 টাকা আর 500 টাকা, কিন্তু বাকি অঙ্ক এ জানেই না, ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিক গুলার মাথার মধ্যে এরকম ফুকায় ধরছে, গুনে ধরছে, ফসা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, এজন্য হিসাব মিলাইতে পারে না। প্যারে হাজরিন, ঠিক কিনা জোরে কোন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যে বোনদেরকে, আল্লাহ পাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন, এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান, কোনো দিন হেরফের করবেন না। কারণ ছেলে যেমন আপনার সন্তান, মেয়েটাও আপনার সন্তান। আর আল্লাহর পক্ষ দেওয়া বাতানো, আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে, এখানের মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া, নিজের চিন্তা কইরা মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া, এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয়, তাহলে মনে রাখবেন, আপনি বাবা হইয়া হাজী সাহেব হতে পারেন, আপনি বড় দানবীর হতে পারেন, আপনি পাক্কা নামাজি দিনদার তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান, কিয়ামতের ময়দানে শুধু না, কবরে যাওয়া মাত্রই কবরটা যায় পাইবেন জাহান্নামের আগুনে ভরপুর, জাহান্নামের আগুনে ভরপুর। কারণ আল্লাহ কোনদিন এই অপরাধ আল্লাহ মাফ করবে না। কারণ এটা বান্দার হকের সাথে জড়িত, এটা বান্দার হকের সাথে জড়িত। এক ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি কাউরে ঠকাইছেন, যদি এমনটা করেন, এই ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে, আমি জানি না যারে দুনিয়াতে ঠকাইছো তার কাছ থেকে যেভাবে পারো মাপ নাও। হাসরের মাঠে মেয়ে বাবাকে মাপ দিবে না, ছেলে বাবাকে মাপ দিবে না, বন্ধু বন্ধুকে মাপ দিবে না, স্ত্রী স্বামীকে মাপ দিবে না, প্রতিবেশী কাউকে মাপ দিবে না। দুনিয়ার জগতে মাপ চাওয়ার জায়গা, হাসরের মাঠে মাপ চাওয়ার জায়গাও না, মাপ দেওয়ার জায়গাও না, ঠিক কিনা জোরে কোন। হাসরের মাঠে শুধু একটা কথাই হবে, ইয়া নফসি ইয়া নফসি। ছেলে কইব, আল্লাহ বাপ চিনি না, আমারে বাঁচাও। বাবাই কইব, আল্লাহ পুলা চিনি না, আমারে বাঁচাও। সবাই শুধু এক চিন্তায় থাকবে। এজন্য আমার ভাইয়েরা, ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন, আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন, ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন, তাড়াতাড়ি বুঝান। কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না, বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না, পারা সম্ভব না, ঠিক কিনা জোরে কর। এজন্য আমার ভাইরা, কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি, আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি, সম্মান করি, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি। যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ, ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে। যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি, আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি, তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুরাইতেছে কোরআনের পাতা, জবাব দেবে আল্লাহ। আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? দেখায় না আল্লাহ, মাঝে মাঝে দেখায়, ধরে না আল্লাহ, মাঝে মাঝে ধরে, ঠিক কিনা জোরে বলেন। সেনা প্রধান ডাক দিয়া কয়, এত বড় অনুষ্ঠান, এত জমকালো অনুষ্ঠান, এত খরচ, এত আয়োজন, বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো, আর তুমি বুঝি তোমার কোরআন তেলাওয়াত বাইরা গেল। দেখি দেও কোরআনটা তাড়াতাড়ি আমার হাতে দাও। হাতে নিল, নিয়া কয়, দেখি ওই আয়াতটা বের করো। কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাটা বলছে, কয় কোন কথা? কয় একটা আয়াত আছে না, আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজতকারী। কই আছে তো, কই আয়াতটা বের করো। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটা বের করার পর কয়, আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে, তাহলে একটু আমি দেখব, আজকে দেখব কেমনে আল্লাহ কোরআনের হেফাজত করে। এই বইলার সেনা প্রধান টান দিয়া কোরআন হাতে নিয়া
আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়তে লাগলো। ছিঁড়তেছে ছিঁড়তেছে যুবক, আর ওই নর্তকীরা, যেই নর্তকীরা নাচ গান করে, ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি ফালাইয়া দিচ্ছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, কোরআনের প্রতি যার মহব্বত, ইসলামকে যে মনে প্রাণে মানে, সে কোনদিন সেটা বরদাস্ত করতে পারে না। ডেনমার্কে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়, সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায়। কোরআন প্রেমিক মানুষগুলার অন্তরে আগুন জ্বলতেছে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের পাতায় আগুন জ্বলে না, কোরআন প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য, বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য। কিন্তু ভাইরা মনে রাখবা, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। আল্লাহকে আমাদের পাশে, আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব। আল্লাহকে যদি আমরা রাজি করায় পাশে নিতে পারি, তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র থাকুক না কেন, যত পাওয়ার তাদের কাছে থাকুক না কেন, বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছিলেন, ওই আল্লাহ আজও আছে। এখনো আমাদের হাতের মাটির চাকা এটম বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ভাইরা আমার, যেই মাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তকীদের পায়ের নিচে এসে ফালা দিতেছে, আর নর্তকীরা পায়ের তোলার মধ্যে কোরআনের পাতা নিয়ে পারাইতেছে আর নাচতেছে। অর্ধ উলঙ্গ নর্তকী ইউরোপ থেকে আনা, সাথে সাথে ওই কোরআনের হাফেজ আর্মিতে যে চাকরি করতো, সে আল্লাহু আকবার কইয়া এখান থেকে বের হইয়া যাইতেছে, আর কয় মালিক সব সহ্য করো, কখন জানি তোমার সহ্যের বাহিরে চলে যায়, কখন জানি এই জায়গায় গজব নাজিল হয়, আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যাই, আমি তাড়াতাড়ি এই সেনা ক্যাম্প থেকে সরে যাই। ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল, ভাইরে আজও ইতিহাসের পাতায় স্মরণাক করে লেখা 1999 সাল 17 জানুয়ারিতে তুরস্কের এই সেনাঘাটি সেনাবেগ সেই হাফেজে কোরআন যখন কিছু দূর মাত্র গেল, হঠাৎ করে তাকায় দেখে আসমান কমলা রঙের মতো একটা রং ধরেছে। যখনই আসমানি গজব হয়, তখনই আসমানের কালারটা এইরকম হয়। কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, এমন এক ভূমিকম্প শুরু হলো, জমিনে কাঁপুনি শুরু হয়ে গেল। মানুষজন যারা ছিল, মুহূর্তের ভিতরে এই সেনা ক্যাম্পটা একদম সাগরের তলায় দবায় গেল। এটা ছিল সাগরের পারে, পারের মধ্যে আর থাকে নাই, মাটির নিচে দেবে গেল। এই সেনা ক্যাম্পের এরিয়াটা পর্যন্ত সাগর হয়ে গেল। ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা ঘটছে। কয়েক সেকেন্ডের ভিতরে সেই যে জায়গাটা ছিল সেনা ক্যাম্প, ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল। আর এখানে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। জোরে কই আল্লাহু আকবার। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো, আগুন জ্বলতে লাগলো। সে আগুন নিভল, মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল, বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল। ভাইয়েরা বন্ধুরা, এরপরে ডুবুরি নামানো হয়েছিল, ডুবুরি। এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি, যায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব। ওই মানুষগুলি যারা দর্শক হিসাবেও ছিল, ওদের প্রতিটা দেহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায়া রাখছে। মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে। আর 300 থেকে 350 নর্তকী জিনারত অবস্থায় তারা মরণের পর লাশের মধ্যে জিনারত অবস্থায় পাইছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য আছে, ধৈর্যের একটা লিমিট আছে, ঠিক কিনা জোরে কর? ধৈর্যের একটা লিমিট আছে রে যুবক। শুধু আমাদের উপর আল্লাহ যে নারাজ হয়েছে, এই নারাজিটা দূর করো, আল্লাহকে রাজি করো।
কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায়, কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায়। প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাওয়াত করো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে, ঈমান আল্লাহ বাড়ায় দিবে, ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। বাড়াইবে শুধু মুসলমানের না, কোরআন তিলাওয়াতের আওয়াজ শুই না অনেক বেঈমানের হৃদয়ও গলে যায়। মিশরের প্রেসিডেন্ট জামাল আবু নাসের রাশিয়ার একটা অনুষ্ঠানে তার অতিথি করা হলো। মিশরের আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত তখন জীবিত। ওই কারি আব্দুল বাসিতকে সঙ্গে নিয়ে জামাল আবু নাসের রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লইয়া। ওই অনুষ্ঠানে সে গে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, সবার পরিচয় তো তুমি দিলা, কিন্তু এই হুজুর কেডা? বাদশাহ কয়, ইনি হলো আমার আন্তর্জাতিক কারি, আমার জাতীয় কারি। আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারি সাহেবের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি, আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে। এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, তাহলে আজকে তো আমাদেরও একটা অনুষ্ঠান, আমরা তো অনুষ্ঠান শুরু করি মদ খাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া, আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা, তাহলে আজকে আমরা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না, আজকে অনুষ্ঠান করাবো কোরআন তেলাওয়াতের দ্বারা। তেলাওয়াত করতে বলো, একটু তেলাওয়াত করতে বলো, তবে গান বাজনা বন্ধ হলো, মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না। বাদশাহ জামাল আবু নাসির কয়, না না, কোরআন তেলাওয়াত হবে, মদ পান করা হবে, এটা কোরআনের সাথে বেয়াদবি, এটা হয় না। কিন্তু কারি আব্দুল বাসিত বলে, অসুবিধা নাই, তবে আমার একটা অনুরোধ, আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইর, এর আগে মদ খাইও না। আল্লাহু আকবার। রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি আব্দুল বাসিত। যেই মাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইয়া কোরআন তিলাওয়াতে টান দেয়, আর মালিকের কাছে চোখের পানি জরে কান্দে আর কয়, মালিক, আজ আমি তোমার কাছে আমার গলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো, ওই পরিমাণ সুর তুমি পুরাটা দেওয়ার তৌফিক দিও। আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছো, আজকে তিলাওয়াতের ভিতরে আমার 100 আবেগ তুমি দিয়ে দিও। মালিক, আমার কাম হলো কোরআন তিলাওয়াত করা, আর বাকিটা হলো তুমি মাওলার কাম। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এই বইলা চোখের পানিটা জড়ায় কারি আব্দুল বাসিত যখন কোরআনে তিলাওয়াতে টান দেয়, আল্লাহর কালাম কত মধুর, কত সুর, কত মায়া, কত জাদু। যেই মাত্র কোরআন তেলাওয়াতে টান দেয়, সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা কর্মীদের অন্তর কেড়ে নেয়। সরকার প্রধান যারা ছিল, হাতের মধ্যে তাদের মত, এই মদ পান করবে, কিন্তু আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনা মাত্রই হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে, আর মুখে দেওয়ার কথা ইয়াদ নাই। ভাইয়েরা বন্ধুরা, অল্প সময়ের ভিতরে তারা টের পাইল তারা আরেক জগতে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন, তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে। তিনি তিলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায় দেখে সবগুলি মানুষের হাতে মদ, কেউ মুখে মদ দেয় নাই, কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দর দর করে অশ্রু ঝরতেছে। জামাল আবু নাসির কয়, কি হয়েছে তোমাদের? সাথে সাথে রাশিয়ার প্রেসিডেন্ট কয়, বাদশাহ, আল্লাহর কালামের ভিতরে এত মায়া, এত মধু, এত জাদু, যদি এমন কারি আমাদের কাছে থাকতো, আমরা কোন অনুষ্ঠানে গান গাওয়াইতাম না, নাচ গান করাইতাম না, সকাল সন্ধ্যা আমরা কোরআন তেলাওয়াত শুনতাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাহু ওয়া নাযীরা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে কও আল্লাহু আকবার, আর একটু জোরে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি আমি আপনারই ভাই তেলাওয়াত করি, কোরআনী প্রতিষ্ঠানকে মায়া করি, কোরআনের বিধিবিধানকে মাইনা চলি, কোরআনের খাতিরে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে। দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারে আল্লাহ দামি বানায় দেই। কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো, এই কাপড়ের টুকরাকে আল্লাহ পাক দামি বানায় দিল। কোরআনের সাথে গাছের টুকরা লাগলো, কাঠের টুকরা লাগা মাত্রই কাঠের টুকরার দাম বেড়ে গেল। এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে, সাথে সাথে কিন্তু কলিজা কাঁপুনি দিয়া উঠে। এটা হলো আল্লাহর কালামের বস্তু নি, ঠিক কিনা জোরে কন? যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুইরা রাখি, ওই কাপড় যদি আমার পায়ে লাগে রে যুবক, কলিজা কাঁপে উঠে। কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে। কাঠের টুকরা যদি আমার পা লাগে রে যুবক, কলিজা কেঁপে উঠে। কেন? কই গাছের টুকরা কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সাথে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি, কোরআনকে মহব্বত করি, কোরআনকে তেলাওয়াত করি, প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো, যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়, এই করে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়, ভাইয়ে ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, বাপ বেটায় মহব্বত আল্লাহ বাড়ায় দেয়। কোরআনের বিধিবিধানকে মানো, হালাল হারাম মাইনা চলো। কোনটা যদি পারি না, আমরা মনে মনে নিজের মনকে ছোট করি। বাইরে কোরআনের বিধান একটাও মানুষের ক্ষতির জন্য নয়, কোরআনের প্রতিটা বিধান হলো আমাদের শান্তির জন্য, ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা? বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে, বোন কত অংশ পাবে, এই আইন কোরআনের মধ্যে আসেনি না নাই? আরেকটু জোরে কো, আসেনি না নাই? এটা আল্লাহ পাক মানুষের ক্ষতির জন্য দেন নাই। কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার শান্তির জন্য রে ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মহিলাদের অংশ তুমি ভালোভাবে বুঝায় দাও, মেয়ের অংশটা তুমি ভালোভাবে বুঝায় দাও, ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও। কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করে দিয়ে দিছে, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ভাই পাবে ডাবল, বোন পাবে সিঙ্গেল। ভাইয়েরা বন্ধুরা, কেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা জারি করে বলতেছে? কারণ বোন সে একদিক দিয়ে পায় না, ভাইয়ের কাছ থেকে পায়, বিয়ের পরে আবার স্বামীর কাছ থেকে পায়। যদি স্বামী মারা যায় স্বামীর অংশ থেকেও স্ত্রী পায়, এমনি ভাবে ছেলের অংশ থেকেও স্ত্রী পায়। ভাইয়েরা বন্ধুরা, 5টা খাত দিয়া মহিলারা সে সম্পদ পায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বোনদের অংশ আল্লাহ পাক কম দিয়েছেন, ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিয়েছেন। কেন কেন? আজকে বাংলাদেশের নাস্তিকগুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন ঠকাইছে আল্লাহ? ভাইয়ের খরচ বেশি, বোনের খরচ কম, ঠিক না? ঠিক না? যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে, যার খরচ কম তারে কম দিছে। কারণ খরচের খাত কম, তার আয়ও কম। কিন্তু আবার মহিলারা আরো বিভিন্ন দিক দিয়ে পায়, বাবার অংশ পায়, স্বামীর অংশ পায়, ভাইয়ের অংশ পায়, ছেলের অংশও পায়, কয়েকটা দিক দিয়ে পায়। খরচ ভাইয়ের বেশি, বোনের কম। 2 ভাইয়ের মধ্যে এক ভাই শ্বশুর বাড়িতে যাবে, বাবাই কইতেছে, বাবা নে তুই তোর শ্বশুর বাড়িতে যাইবি, নে 500 টাকা নে, মিষ্টি মাছটা যা কিছু আছে এগুলা লইয়া যাইস। ছোট ভাই একজন আসিল,
হ্যাঁ হ্যাঁ কয় আব্বা আমিও ভাইয়ের সাথে যাইবো ভাইয়ার শ্বশুর বাড়িতে। বাপে কয় যে যা তুইও যা। এর যে 20 টাকা, ছোট ভাইরে দিছে কত? ছোট ছেলেটারে দিছে 20 টাকা, আর বড় ছেলেরে দিছে 500 টাকা। এখন ছোট ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে, বড় ভাইরে দিলা 500 আর আমারে দিলা 20 টাকা, এটা কেমন ইনসাফ হইল? এই কথা কর সুযোগ নাই। কেন? কারণ বড় ভাইয়ে ছোট ভাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব, মিষ্টি মাছটা সব বড় ভাই 500 টাকার ভিতর থেকে নিব, ঠিক না? যা খরচ সব খরচ হইলো বড় ভাইয়ের 500 টাকার ভিতরে। আর ছোট ভাইরে যে বাবাই দিছে ছোট ছেলেরে 20 টাকা, এই 20 টাকার মধ্যে 1 টাকাও খরচের হাত নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য বড় ভাইয়ের ছোট ভাইরে নিয়ে রওনা দিছে, শ্বশুর বাড়ি গেছে, গিয়ে আবার আসছে, আসার পরে দেখা যায় 500 টাকার মাঝে 1 টাকাও নাই, সব টাকা খরচ, যাতায়াত খরচ আর মিষ্টি মাছটা সব খরচ। দেখতে কিন্তু 500 ছিল, টাকা কিন্তু একটাও নাই। আর ছোট ছেলেরে যে 20 টাকা দিছিল, এই 20 টাকা পকেটে এখনো আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তাহলে এখন হিসাব মিলান, এখন হিসাব মিলান। এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে, বড় পোলারে 500 টাকা দিয়া আর ছোট পোলারে 20 টাকা দিয়া, এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা, ঠিক না? এর মাথার ব্রেন ফসা গান্দা, এ বুঝেই না, অঙ্কই বুঝে না, এ হিসাব বুঝে না। এ শুধু দেখে 20 টাকা আর 500 টাকা, কিন্তু বাকি অঙ্ক এ জানেই না, ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিক গুলার মাথার মধ্যে এরকম ফুকায় ধরছে, গুনে ধরছে, ফসা হয়ে গেছে, গান্দা হয়ে গেছে, এজন্য হিসাব মিলাইতে পারে না। প্যারে হাজরিন, ঠিক কিনা জোরে কোন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যে বোনদেরকে, আল্লাহ পাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন, এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান, কোনো দিন হেরফের করবেন না। কারণ ছেলে যেমন আপনার সন্তান, মেয়েটাও আপনার সন্তান। আর আল্লাহর পক্ষে দেওয়া বাতানো, আল্লাহ যে অংশটা ধার্য করে দিছে, এখানের মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া, নিজের চিন্তা কইরা মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া, এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয়, তাহলে মনে রাখবেন আপনি বাবা হইয়া হাজী সাহেব হতে পারেন, আপনি বড় দানবীর হতে পারেন, আপনি পাক্কা নামাজি দিনদার তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান, কিয়ামতের ময়দানে শুধু না, কবরে যাওয়া মাত্রই কবরটা যায় পাইবেন জাহান্নামের আগুনে ভরপুর, জাহান্নামের আগুনে ভরপুর। কারণ আল্লাহ কোনদিন এই অপরাধ আল্লাহ মাফ করবে না। কারণ এটা বান্দার হকের সাথে জড়িত, এটা বান্দার হকের সাথে জড়িত। এক ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি কাউরে ঠগাইছেন, যদি এমনটা করেন, এই ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে আমি জানি না, যারে দুনিয়াতে ঠগাইছো তার কাছ থেকে যেভাবে পারো মাপ নাও। হাসরের মাঠে মেয়ে বাবাকে মাপ দিবে না, ছেলে বাবাকে মাপ দিবে না, বন্ধু বন্ধুকে মাপ দিবে না, স্ত্রী স্বামীকে মাপ দিবে না, প্রতিবেশী কাউকে মাপ দিবে না। দুনিয়ার জগতে মাপ চাওয়ার জায়গা, হাসরের মাঠে মাপ চাওয়ার জায়গাও না, মাপ দেওয়ার জায়গাও না, ঠিক কিনা জোরে কোন। হাসরের মাঠে শুধু একটা কথাই হবে, ইয়া নফসি ইয়া নফসি। ছেলে কইব আল্লাহ বাপ চিনি না, আমারে বাঁচাও। বাবাই কইব আল্লাহ পুলা চিনি না, আমারে বাঁচাও। সবাই শুধু এক চিন্তায় থাকবে। এজন্য আমার ভাইয়েরা, ছেলের প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম করছেন, আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন, ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন, তাড়াতাড়ি বুঝান। কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না, বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না, পারা সম্ভব না, ঠিক কিনা জোরে করো। এজন্য আমার ভাইরা, কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি, আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি, সম্মান করি, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি। যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ, ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে। যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি, আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি, তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুরাইতেছে কোরআনের পাতা, জবাব দেবে আল্লাহ। আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই? আরো যখন আসেনি না নাই? দেখায় না আল্লাহ, মাঝে মাঝে দেখায়, ধরে না আল্লাহ, মাঝে মাঝে ধরে, ঠিক কিনা জোরে বলেন। ভাইয়েরা আমার, যে ডাক্তার হওয়ার পরে হালাল হারাম বুঝলো না, লোভে পইরা মানুষের জীবন নিয়ে নিল, সুস্থ মহিলাকে নর্মাল ডেলিভারি কেস ভালো করে জানে ডাক্তার নরমাল হবে, এরপরে যে ডাক্তার বলে না সিজার করতে হবে,
কারণ সিজার করলে তার বিল আসবে 30-40 হাজার টাকা, আর নর্মাল যদি তার হাসপাতালে ডেলিভারি হয় তাহলে বিল কম হবে। এই 30-40 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার ভুল রিপোর্ট দিল যে ডেলিভারি নর্মাল করলে বাচ্চাও মারা যাবে, মাও মারা যাওয়ার শঙ্কা রয়েছে, অতএব সিজার লাগবে, বলুন সুস্থ মহিলারে চিরদিনের জন্য অসুস্থ বানায় দিল মাত্র 30,000 টাকার লোভে পড়ে যে ডাক্তার। এই ডাক্তারে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? ডাকাত। যে ইঞ্জিনিয়ার রড না দিয়া বাঁশ ঢুকাইলো ব্রিজ বানাইতে, নিউজ আছে নাই? রডের বদলা কি দিছে? জোরে কর। হেরেও কি মানুষ কইবেন? হ্যাঁ, কেন এমনটা করলো? ওই এদের কথাই আল্লাহ বলছেন, সে তোমাদের কাছে ইঞ্জিনিয়ার, তোমাদের কাছে ডাক্তার, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষই না। আমি আল্লাহর কাছে তার নাম মানুষের তালিকায় নাই, কারণ তার জীবনে হালাল হারাম নাই। সে শুধু একটাই বুঝে, আমার দরকার দুনিয়া, কে মরলো আর কে থাকলো এটা আমার দেখার বিষয় নয়। ব্রিজ ভাঙ্গা মানুষ বললো আমার কি হয়েছে, টাকা দরকার, আমি ইঞ্জিনিয়ার, টাকা পেয়ে গেছি। আল্লাহ বলেন এর কাছে ইসলামী জিন্দেগি নাই, কোরআনী জিন্দেগি নাই, কোরআনের ছোঁয়া পায় নাই, কোরআনের হালাল হারাম বিধিবিধান তার কাছে এর মোটেও দাম নাই। এজন্য আল্লাহ বলেন আমি ওরে মানুষ বলি না, মানুষ বলি তারে যার কাছে কোরআনের জিন্দেগি আছে, হালাল হারাম আছে, জায়েজ নাজায়েজ আছে, আল্লাহর বিধিবিধান মাইনা চলে। আল্লাহ বলেন সেই হলো আমি আল্লাহর কাছে মানুষ। এজন্যই কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝে আসছে ভাই? তাহলে আমরা কি বুঝলাম? কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআন মানুষকে মানুষ বানায়। এরে আমার যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা আল্লাহ পাক নিজে বলেছেন, মানুষ বানানোর তরিকা হলো হালাল হারামের জিন্দেগি, ইসলামী জিন্দেগি, কোরআনী জিন্দেগি, ইসলামী শিক্ষা। এজন্য যেই ডাক্তার হওয়ার পরে কোরআনের যে বিধিবিধান মাইনা চলবে, যেই ইঞ্জিনিয়ার হওয়ার পরে, যেই প্রফেসর হওয়ার পরে, যেই উকিল হওয়ার পরে হালাল হারাম মাইনা চলবে, ইসলামী জিন্দেগি ফলো করবে, কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে জানবে, কোরআনের প্রতিটা বিধিবিধানকে মাইনা চলার চেষ্টা করবে, না পারলেও কোরআনের বিধানকে সম্মান করবে। ঠিক না? একটা হচ্ছে আমি পারি না, আরেকটা হচ্ছে আমি পারি না শুধু তা না, বিশ্বাস করি না। কেউ যদি কই মালিক আমি পারি না, আমাকে পারার তৌফিক দাও, আল্লাহ তাকে মৃত্যুর আগে আগে তৌফিক দিয়া দিবে। আর কেউ যদি কই এটা আবার কি, এটা না মানলে কি হয়, তাহলে ওর কবরে হেদায়েত নাই, বেঈমান হয়ে কবরে যাবে। ঠিক কিনা জুড়ে বলেন? হালাল হারাম আবার কি, এই কথা যদি বলে সে বেঈমান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৌলতে ঈমান সাথে দিবে না। এমন মানুষটা বেঈমান হইয়া কবরে যাবে। এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনুন। এ যুবক, কলেজে পড়ো নিষেধ করি না, ইঞ্জিনিয়ার হও তুমি নিষেধ করি না, ভার্সিটিতে পড়ো আমি তোমাকে নিষেধ করব না, পড়ো যে যেখানে আসো থাকো, সমস্যা নাই, আমরা বাধা দেব না। কিন্তু মনে রাখবা যদি আল্লাহর তালিকায় মানুষ হইতে হয় তাহলে কোরআনের বিধিবিধান মানতে হবে। যদি পারি না নিজে নিজে অনুতপ্ত হব, নিজের আল্লাহর কাছে সারেন্ডার করব। ঠিক না? মালিক আল্লাহ আমি পারতেছি না, আমাকে পারার তৌফিক দাও। আল্লাহ দাড়িটা রাখার প্রয়োজন, আমি পারি না, আমাকে পারার তৌফিক দাও। আল্লাহ পর্দার বিধানটা 100 মানা প্রয়োজন, আল্লাহ আমি পারতেছি না, আমাকে পারার তুমি তৌফিক দাও গো। এই কথাটা বইলা যেই মানুষটা আল্লাহর কাছে সারেন্ডার হয়, রব্বুল আলামিন মৌতের আগে আগে আল্লাহ তারে
তার তৌফিক দিয়া হেদায়েতের পথে উঠাইয়া দৌলতে ঈমান সাথে দিয়া আল্লাহ তারে মওত দান করবে। ভাইরা আমার, আজকে দুনিয়া, তামাম দুনিয়া জুড়ে আল্লাহর কোরআন, যেই কোরআন মানুষকে মানুষ বানায়, যেই কোরআন হলো এই জগতের রূহ, যেই কোরআন হলো এই জগতের রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো জগতের জন্য রহমত, এজন্য এই জগতে রূহ আর কলব হলো কোরআন। যতদিন পর্যন্ত জমিনে কোরআন থাকবে, কোরআনের তালিম থাকবে, কোরআনে জিন্দেগি মানুষ ফলো করবে, ততদিন পর্যন্ত আল্লাহ জগৎ টিকায় রাখবে। এই যে ফুল, গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ পাওয়া যায়, আল্লাহ পাক যতগুলি নিয়ামত আমাদেরকে দিতেছেন, পূর্ব দিগন্তে এখনো সূর্য উঠে, পশ্চিম দিগন্তে এখনো সূর্য ডুবে, এই যে নিয়ামত, সমস্ত নিয়ামত আল্লাহ বলেন জমিনে এখনো কোরআন আছে, কোরআনের আওয়াজ আছে, কোরআনের শিক্ষা আছে। এজন্য আমি আল্লাহ রহমতের ধারাবাহিকতা এখনো জারি রেখেছি। যদি কোরআনের এই তালিম বন্ধ হয়ে যায়, মানুষ যদি কোরআনকে ভুলে যায়, কোরআনের তালিম আর কোরআনের তিলাওয়াত, কোরআনের আওয়াজ যদি মানুষ ভুলে যায়, তাহলে আল্লাহ পাক বলে এই জমিন আমি রাখবো না, জমিনে কোনো নিয়ামত আর রহমত নাজিল হবে না। পরপর জমিনে গজব আর গজব নাজিল হইয়া কিয়ামত ঘটে যাবে। তাহলে এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআনের উসিলায়। এই বডিটা টিকে আছে কারণ ভিতরে একটা রূহ আছে, ঠিক কিনা জোরে কোন? ভিতরে আমার আপনার রূহ, এই রূহ থাকার কারণে বডিটা এখনো চলে, হাতটা এখনো কাজ করে, চোখটা এখনো কাজ করে, ব্রেইন এখনো কাজ করে। কিন্তু যদি ভিতর থেকে রূহটা চলে যায়, তাহলে তো হাতে কোনো কাম করে না, চোখে কোনো কাম করে না, পায়ে কোনো কাম করে না। হাত আছে, বডি আছে, সব আছে, এরপরও মানুষ কয় না, লাশ কয়। কারণ তাহলে বোঝা গেল এই বডিটাকে চালায় তার রূহ, রূহটা আছে বিদায় বডিটা চলে। ঠিক তেমনি জগৎ আল্লাহ চালায়, কারণ এই জগতে রূহ এখনো কোরআন আছে। কোরআন যেদিন থাকবে না, আল্লাহ পাক দুনিয়ার নিজাম রাখবে না। তাহলে দুনিয়া টিকায় রাখার জন্য আমার আপনার কোরআনের বিধিবিধান মানা, কোরআন মতো চলা, কোরআনের তিলাওয়াত ঘরে ঘরে করা, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে কদর করা, উলামায়ে কেরামকে সম্মান করা, এটা জগৎ টিকায় রাখার জন্য, আমি টিকে থাকার জন্য, আমার জীবন বাঁচানোর জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমি বাঁচার জন্য কোরআনের তালিম সমাজে টিকায় রাখতে হবে, মাদ্রাসা টিকায় রাখতে হবে, উলামায়ে কেরাম ঘরে ঘরে বেশি বেশি জন্ম দিতে হবে। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী কয়, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবী বলে, তোমরা কেউ না বুঝলেও উলামায়ে কেরামের কদর আর কোরআনের মহত্ব বরত্ব তোমরা না বুঝলেও আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা ঠিকই বুঝে। এই যে জঙ্গলের বাঘ, ভাল্লুক, পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, এরা কিন্তু কোরআনের বরত্ব মহত্ব জানে, কোরআনওয়ালাদের কদর জানে, মাদ্রাসার কদর জানে। বিদায় গর্তের পিপিলিকাটাও আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করে, মালিক ঘরে ঘরে হাফেজে কোরআন জন্ম দাও, আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি তৈরি করে দাও, উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও, আল্লাহ ঘরে ঘরে কোরআনের তালিম, কোরআনের তিলাওয়াত তুমি চালু করে দাও। কারণ যতদিন কোরআনের আওয়াজ জমিনে থাকবে, আমি মাছ ততদিন পানির নিচে বেঁচে থাকবো। যতদিন জমিনে কোরআনের আওয়াজ থাকবে, আমি গর্তের পিপিলিকা বেঁচে থাকবো। যতদিন জমিনের মধ্যে কোরআনের আওয়াজ থাকবে, আমি জঙ্গলের বাঘ, জঙ্গলের ভাল্লুক, হরিণ আমি বেঁচে থাকবো। এজন্য গাছের পাতাটা পর্যন্ত 24 ঘন্টা দোয়া করে, যেরকম সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জমিনের রূহ হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা? এজন্য আমার মায়ার নবীর যেদিন ইন্তেকাল হয়, ওই দিন
মালাকুল মউত আজরাইলের সাথে হযরত জিবরাইল আমিন হাজির ছিলেন। জিবরাইল আমিন আগে ঢুকছেন ঘরে। ঢোকার পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দরজার পাশে একজন ফেরেশতা দাঁড়ানো, অনুমতি চায়। নবী বুঝে গেছেন আল্লাহ নবী, রহমতের নবী, কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমাকে পাঠাইছেন, মা দেখো তো মেহমানকে। খাতুনে জান্নাত দেখে এসে বলেন, আব্বা, এমন একজন মানুষ দাঁড়ানো, আমি জীবনে ওনাকে আপনার কাছে দেখি নাই এবং দেখতে ভয়ও লাগে। আল্লাহ নবী বুঝে গেছেন, মা, ইনি মানুষ না, ইনি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, নবীজির কাছ থেকে অনুমতি চাইলেন। ওগো আল্লাহ নবী, আল্লাহ অনুমতি আপনার কাছ থেকে নিতে বলছেন, যদি আপনি অনুমতি দেন যান কবজ হবে, যদি না দেন আমাকে আল্লাহ বলছেন রিটার্ন চলে যেতে। মায়ার নবী, রহমতের নবী বলেন, শুধু এতটুকু আল্লাহর কাছ থেকে জেনে এসো জিবরাইল, যে আমার ইন্তেকালের পরে আমার উম্মতের অবস্থাটা কি হবে, আমার উম্মতের হালতটা কি হবে, এই কথাটা একটু যাই না, আমি আল্লাহর কাছে যেতে চাই। জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে এসে জানাইলেন, আল্লাহ বলতেছেন, বন্ধু, টেনশন তোমার নাই, তোমার দুনিয়া থেকে বিদায়ের পর তোমার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। এরপরে আল্লাহ নবী বলেছিলেন মালাকুল মউত জিবরাইলকে, বা হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, ভাই জিবরাইল, আমার ইন্তেকালের পরে তো তুমি মনে হয় আর দুনিয়াতে আসবা না, নাকি আসবা? কারণ নবী শেষ নবী, নবীর পরে তো আর কোনো নবী নাই। কথা ঠিক না বেঠিক? বলেন, আমার নবীর পরে আর কোনো নবী আছে? কাদিয়ানি মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি যে নিজের নবী দাবি করে, হে সত্যবাদী না মিথ্যাবাদী? সবারই আকীদা আছে তো, না কোনো সন্দেহ আছে? আমার আপনার নবী শেষ নবী, এটা হলো নবীর শান, এটাই হলো নবীর শান, খতমে নবুয়ত। আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল, আমার ইন্তেকালের পরে তুমি কি দুনিয়া আসবা? জিবরাইল আমিন কয়, নবী গো, আসবো, কয়েকটা জিনিস উঠায় নেওয়ার জন্য, কিয়ামতের আগে আগে ওই বিষয়গুলো উঠায় নেওয়ার জন্য আমি দুনিয়াতে আসব। কোন কোন হাদিসের কিতাবে লিখছেন 10 বার 10টা জিনিস তুলে নেবেন। শেষমেশ জিবরাইল আমিন বলেন, কিয়ামতের আগে আমি, এই তুফান শুরু হয়ে গেছে, এদিকে দেখো, দেখো এদিকে যাও। শেষমেশ জিবরাইল আমিন বলেন, আমি কিয়ামতের আগে আল্লাহর কালাম কোরআনের হরফগুলি তুলে নিব। মানুষ কোরআনের প্রতি কদর করা ছেড়ে দিবে, কোরআনের প্রতি জুলুম চলবে, আর তখনই আল্লাহ আদেশ করবে জগতে কোরআন রাইখো না। কোরআন রাইখা আল্লাহ জগৎ ধ্বংস করবে না। এজন্য কিয়ামতের আগে আগে কোরআনের কালো কালো হরফগুলি আমি তুলে নেব। আর ওই কালো কালো হরফগুলি তোলার পর দেখা যাবে বাংলাদেশের মানুষ কোরআন খুলছে, কইলা দেখে হরফ নাই, লিখা নাই, সাথে সাথে খবর লাগাবে অন্য দেশে, অন্য দেশের মানুষ কোরআন কইলা বলবে, হ্যাঁ কোরআনে কোনো লিখা নাই, শুধু সাদা কাগজ, কোরআনের লিখা নাই। এটা হলো আলামত যে দুনিয়ার হায়াত শেষ, আর বেশি দিন আল্লাহ রাখবে না, দুনিয়া আর রাখবে না, কোরআনের হরফ উঠাই নেবে। আরবে খবর লাগাবে, আরবে, যে আরবে কোরআন নাজিল হয়েছে, সেখানে খবর নেওয়ার পরও জানবে যে আরবের জমিনের কোরআন শরীফ গুলা তো কোনো হরফ নাই, লিখা নাই। যেরকম সুবহানাল্লাহ, মানুষ ভয় পেয়ে যাবে। কেন এই কাজটা আল্লাহ করবেন? কারণ জমিনে কোরআনের উপরে জুলুম চলবে। আপনারা নিউজ হয়তো পড়েছেন, কোরআনের পক্ষ শক্তি আমরা, আল্লাহর কালামের পক্ষের শক্তি হলাম আমরা, ঠিক না? আমাদের দ্বারাও কিন্তু কোরআনের কদর হচ্ছে না। আবার যারা কোরআনের এন্টি, এরা আজকে প্রকাশ্যে আল্লাহর কালামের উপরে জুলুম করতেছে। কদিন আগেও দেখছেন আপনারা, জানি না, সোশ্যাল মিডিয়া, ডেনমার্কে, সুইডেনে প্রকাশ্যে পুলিশ পাহারায় কোরআন পোড়ানো হইতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর কোরআন পোড়াইছে পুলিশি পাহারায় ডেনমার্ক।
যে লোকটা কোরআন পড়াইছে, পড়াইয়া নিজের পায়ের তলে কোরআনের পাতা ফালাইছে। নাউজুবিল্লাহ, আসতে কোন প্যারে হাজিরিন, আল্লাহর কোরআনের উপরে অপমান, কোরআনের উপরে জুলুম চলছে। আর আমাদের দ্বারা হচ্ছে কি? আমাদের দ্বারা হচ্ছে, কারণ আজ মুসলমানের ঘরে টেলিভিশনের মূল্য আছে, টেলিভিশনের কাভার আছে, কিন্তু মুসলমান যে কোরআনের কারণে আমরা সম্মানী হলাম, যে কোরআন আমাকে সম্মানী বানাইলো, এই কোরআনের অনেক ঘরে কাভারও পাওয়া যায় না। প্রতিদিন তিলাওয়াত তো হয়ই না, সপ্তাহে একবারও তিলাওয়াত হয় না, মাস যায় কোনো কোনো মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াত হয় না। বৎসরের সবে কদর রমজান আসলে আমরা একটু কোরআন তিলাওয়াত করি, অথচ যেই কোরআন আমাকে ইজ্জতওয়ালা বানাইলো, সম্মানী বানাইলো, এই কোরআন আমার ঘরে অবহেলিত, অবহেলিত। টেলিভিশনের কাভার দিয়া ডাকা হয়, বহু ঘরে মুসলমানের কোরআন ধুলাবালি পড়তেছে। এটা আমার দ্বারা কোরআনের উপর জুলুম হচ্ছে না? জোরে কোন জুলুম হচ্ছে না? জুলুম হইতেছে। আল্লাহ নারাজ। এর সমস্তর কারণে বোঝা যায়, এই আলামতগুলির কারণেই বোঝা যায় দুনিয়ার হায়াত খুব কাছাকাছি শেষ। কারণ যেভাবে মুসলমানের দ্বারাও কোরআনের অবমাননা হচ্ছে, ঘরে ঘরে তিলাওয়াত বন্ধ। এক সময় আমরা মুসলমানের ঘরের পাশ দিয়া ফজরের পরে হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইতাম। এক জমানা এমন ছিল কি ছিল না? কি সুমধুর আওয়াজ আসতো প্রতিটা ঘর থেকে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। আর এখন ফজরের পরে চুর ডাকাতে যদি চুরি করতে চায়, রাতের চেয়ে আরো সুবিধা বেশি পায়। কারণ এই টাইমে এমন ঘুমে ধরে, এই টাইমে এমন ঘুমে থাকি আমরা। কোথায় গেল? আমার একদিন আমার এক মুসল্লি কয়, হুজুর একই ঘরে টেলিভিশন এবং কোরআন শরীফ রাখা যাবে? আমি বললাম, এক ঘরে কোরআনও রাখবেন, টেলিভিশনও রাখবেন, আপনার মনটা জিজ্ঞেস করেন তো কি কয়? কয় হুজুর আমার মন তো কয় হয় না। আমি বললাম, তো আপনার মন ভালো ফতোয়াই দিছে। তখন বলতেছে, হুজুর তো কি করি, কোরআন শরীফ ঘরে রাখবো না টেলিভিশন ঘরে রাখবো, বারান্দায় রাখবো কোনটা আর মেইন ঘরে রাখবো কোনটা? আমি বললাম, এটাও আপনার মনরে জিজ্ঞেস করেন, কি বলে মনরে জিজ্ঞান। এখানে এসে কি কথা শুনবেন আমারে? হুজুর এক কাজ করি, টেলিভিশন তো বুলাবানে প্রতিদিন দেখতে হয়, টেলিভিশনটা মেইন ঘরেই থাকুক, আর কোরআন শরীফ বারান্দায় দিয়া দিই। নাউজুবিল্লাহ কইতেন না? এই যদি হয় মুসলমানের উত্তর, তাহলে বলেন আল্লাহ কোরআন কেন রাখবেন? আল্লাহর কালামকে এই জমিন আল্লাহ কেন রাখবেন? হয়তো কিছুদিনের ভিতরে, হয়তো আমরা জানি না, আমাদের জন্য হয়তো বছর অনেক সময়, কিন্তু আল্লাহর কাছে বৎসর তো কোনো সময় না। কখন জানি জিব্রাইল আমিনের আগমন ঘটে, আর বাংলাদেশের মানুষও কোরআন শরীফ খুইলা দেখবে, কোরআনে কোনো লেখা নাই। ভারতের মুসলমান কোরআন খুইলা দেবে, কোরআনে লেখা নাই। কারণ কেন রাখবে আল্লাহ তার কালামকে? মুসলমান দ্বারাও অবহেলিত, আর বেঈমানরাও আজকে আগুনে পোড়ায়। বেঈমানরা আগুনে পোড়ায়। যে সমস্ত মুসলিম রাষ্ট্র প্রতিবাদ করার ক্ষমতা আছে, তারা সেইভাবে প্রতিবাদও করছে না। অথচ আল্লাহ নবী বলেন, মান রাআ মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী বলেন, অপরাধ দেখেছো, অন্যায় দেখেছো, শক্তি আছে হাত দিয়ে বাধা দেওয়ার, হাত দিয়ে বাধা দাও। যদি শক্তি না থাকে হাত দিয়া, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। তাও যদি না পারো, অন্তর দিয়ে ঘৃণা করলা। এটা একবার সর্বনিম্ন ইমানের আলামত। এটা তো ইমানের সর্বনিম্ন বলেছেন, আমরা তো সর্বনিম্ন ইমানের আলামত নিয়ে উঠতে চাই না। আর শুধু উলামায়ে কেরামের দায়িত্ব নয়, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হলে উলামায়ে কেরাম শুধু প্রতিবাদ করবে আর রাস্তায় নামবে, আর আপনারা শুধু টিভির পর্দায় দেখবেন। আল্লাহর কোরআন অপমান হচ্ছে, প্রতিবাদ হবে বাইতুল মুকাররমে, শুধু উলামায়ে কেরাম আর মাদ্রাসার ছাত্র। আপনি কোরআনের একজন সৈনিক, আপনি নবীর উম্মত, আপনি বিশ্বাস করেন আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম। এই কোরআনের দ্বারা আমি ইজ্জতওয়ালা হয়েছি, সম্মানিত হয়েছি। আজকে যদি কোরআনের অপমান হয়, তাহলে প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো এই বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার শক্তি আছে জবান দিয়া করার, জবান দিয়া যে যেখানে আছি, আমার শক্তি আছে লিখনির দ্বারা, আমি লিখনির মাধ্যমে প্রতিবাদ করি। যদি আল্লাহর কাছে বাঁচতে হয়, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলতেছি সাবধান। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, 1999 সাল 17 জানুয়ারি 2000 সনে জানুয়ারি মাসে ইনকিলাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে রে যুবক।
ঘটনাটা হলো আল্লাহর কোরআনের সাথে যদি অপমান করা হয়, কোরআনের সাথে যদি বেয়াদবি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না ধরলে কিন্তু আল্লাহ পাক ছাড়ে না। আল্লাহ যদি কাউকে ধরে কেউ কিন্তু ছাড়াইতে পারে না। এই